2024 সালের কলেজ অ্যাডমিশনের আগের দুটি ভিডিওতে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন অপশনের তথ্যগুলি পূরণ করে ও ডকুমেন্ট সেকশনে কি ফরম্যাটে কত সাইজে কি ডকুমেন্ট আপলোড করে নিজেদের প্রোফাইল আপডেট করে 100% করবে তার A to Z তথ্য তুলে ধরেছিলাম। আজকের আপডেটে তোমরা কিভাবে নিজেদের পছন্দ মতো কোর্স অনুযায়ী বা প্রোগ্রাম অনুযায়ী বা কলেজ অনুযায়ী বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার এলিজিবিলিটি চেক করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখালাম। সেই সাথে কোনো কলেজের কোনো কোর্স বা প্রোগ্রামের সাবজেক্ট কম্বিনেশন কিভাবে বাছাই করবে এবং অ্যাডমিশন ফি কত সেটি কিভাবে চেক করবে ও কলেজ প্রেফারেন্স লিস্ট কিভাবে তৈরি করবে বা সাজাবে তার পদ্ধতিও দেখালাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার কেন্দ্রীয় পোর্টাল wbcap.in ওপেন করে প্রথমে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে তুমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে। তারপর স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করবে। এখন নিজের প্রোফাইল 0 থেকে 100% সম্পূর্ণ করার মাঝে নিজের অর্থাৎ আবেদনকারীর বিভিন্ন তথ্য, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্টস, প্রিভিউ প্রতিটি ট্যাবের প্রতিটি অপশনের তথ্য সঠিকভাবে পূরণ করে প্রিভিউ ট্যাবের একেবারে শেষে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন নিজের পছন্দ মতো কলেজ বা কোর্স বা প্রোগ্রাম বেছে নেওয়ার জন্য এই পেজের সার্চ কোর্সেস অর ইনস্টিটিউশন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি এই 5টি ট্যাব ইউজ করে নিজের পছন্দ মতো কলেজ, কোর্স বা প্রোগ্রাম তুমি বেছে নিতে পারবে। এখন বাই ডিস্ট্রিক্ট ট্যাব ইউজ করে তোমার পছন্দ মতো কলেজ বা কোর্স বা প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করবে তার পদ্ধতি দেখে নাও। সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি যে জেলার কলেজে ভর্তি হতে চাইছো সেই জেলার নামটি সিলেক্ট করবে। এরপর সিলেক্ট প্রোগ্রাম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বিএ, বিকম, বিএসসি 3 বছরের কোর্স না 4 বছরের কোর্স, পাস না অনার্স তোমার পছন্দ মতো সেই প্রোগ্রাম বা কোর্সটি সিলেক্ট করবে। এরপর সিলেক্ট কলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে তুমি যে জেলাটি সিলেক্ট করেছো সেই জেলায় ওই পার্টিকুলার কোর্স কোন কোন কলেজে রয়েছে সেই সব কলেজগুলির নাম দেখতে পাবে। তার মধ্যে থেকে তোমার পছন্দ মতো কলেজটি সিলেক্ট করে নিচের দিকে সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে তোমার সিলেক্ট করা কলেজ ও প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন কোর্সের নাম দেখতে পাবে। সেগুলি 3 বছরের কোর্স না 4 বছরের কোর্স, পাস না অনার্স, ওই কলেজে ওই পার্টিকুলার সাবজেক্টে কতগুলি সিট রয়েছে, কতগুলি অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত হয়েছে, বিভিন্ন তথ্য দেখতে পাবে। এখন চেক এলিজিবিলিটি বাটনে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে এই কলেজে ওই পার্টিকুলার সাবজেক্টে তুমি আবেদন করার যোগ্য কিনা। ঠিক একইভাবে বাই প্রোগ্রাম ট্যাব ইউজ করে সিলেক্ট প্রোগ্রাম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি 3 বছরের কোর্স না 4 বছরের কোর্সে ভর্তি হতে চাইছো সেটি সিলেক্ট করবে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন জেলার কলেজে ভর্তি হতে চাইছো সেই জেলার নামটি সিলেক্ট করবে। এরপর সিলেক্ট কলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন কলেজের নাম দেখতে পাবে। তার মধ্যে থেকে তোমার পছন্দ অনুযায়ী কলেজের নামটি সিলেক্ট করবে। তারপর সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে তোমার পছন্দ করা কলেজ ও প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন কোর্সের নাম শো করবে। এই কোর্সগুলির মধ্যে থেকে তোমার পছন্দ অনুযায়ী কোর্সটিকে বেছে নিয়ে চেক এলিজিবিলিটি বাটনে ক্লিক করে তুমি চেক করে দেখে নাও এই কলেজের ওই পার্টিকুলার কোর্সে আবেদন করার যোগ্য কিনা। অন্যদিকে বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি এই 3টি ট্যাব ইউজ করে ঠিক একইভাবে তোমার পছন্দ অনুযায়ী কলেজ বা প্রোগ্রাম বা কোর্স সিলেক্ট করতে পারবে। এইভাবে তোমার পছন্দ অনুযায়ী কোর্স, প্রোগ্রাম বা কলেজ অনুযায়ী সর্বমোট 25টি সাবজেক্টে আবেদন করতে পারবে। এখন তোমার পছন্দ অনুযায়ী কলেজ বা প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট বেছে নেওয়ার পর পেজের উপরের দিকে তোমার প্রোফাইল
প্রোফাইল ছবির উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার প্রোফাইল পেজটি ওপেন হবে। পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে তোমার পছন্দ করা কোর্সগুলির নাম দেখতে পাবে। এখন দেখে নাও তোমরা কিভাবে তোমাদের পছন্দের কলেজ অনুযায়ী প্রেফারেন্স লিস্ট তৈরি করবে। অর্থাৎ 1, 2, 3, 4 এই সিরিয়াল অনুযায়ী তোমাদের পছন্দের কলেজগুলি কিভাবে সাজাবে। এখন 1 নাম্বার সিরিয়ালে কোন কলেজটিকে রাখতে চাইছো সেই অনুযায়ী ওই কলেজের এলিজেবল টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে চুজ সাবজেক্ট কম্বিনেশন বলে একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাব থেকে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট কম্বিনেশন বেছে নেবে। সাবজেক্ট কম্বিনেশনের পাশে প্রতিটি সেমিস্টার ফি কত এবং টোটাল সেমিস্টার ফি কত সেটি এখানে লেখা থাকবে। প্রথম পেজে সাবজেক্ট কম্বিনেশন তোমার পছন্দ না হলে এই নিচের দিকে 1, 2, 3, 4 এইভাবে যে লেখাগুলি দেখতে পাচ্ছ এই প্রতিটি পাতা ক্লিক করে করে তোমার সাবজেক্ট কম্বিনেশন বেছে নেবে। এখন প্রসিড বাটনে ক্লিক করবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ইনস্টিটিউশন প্রেফারেন্স বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সে তোমার সিলেক্ট করা কলেজটি কত নম্বর সিরিয়ালে থাকছে সেই সিরিয়াল নাম্বারটি দেখতে পাবে। এখন অ্যাড বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আরো একটি পপ আপ বক্স দেখতে পাবে, সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তোমার ইনস্টিটিউশনটি সাফল্যের সঙ্গে অ্যাড হয়ে গিয়েছে প্রেফারেন্স লিস্টে। এখন ক্লোজ বাটনে ক্লিক করবে। ঠিক একইভাবে এলিজেবল টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তোমার পছন্দ অনুযায়ী কলেজের সিরিয়ালগুলি সাজাবে। এইভাবে প্রতিটি কলেজ সিরিয়াল অনুযায়ী সাজানো হয়ে যাবার পর পেজটি স্ক্রল করে ওপরের দিকে আসবে। পেজের ডান দিকে মাই প্রেফারেন্স বলে একটি ট্যাব দেখতে পাবে। এই ট্যাবের নিচের দিকে সেভ বলে একটি বাটন থাকবে। এই বাটনের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্মের একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে, যেটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবে। এখন প্রেফারেন্স লিস্ট দেখার জন্য মাই প্রেফারেন্স লেখার ডান দিকে ভিউ অল লেখার ওপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে তোমার আবেদন করা প্রতিটি কলেজের নাম দেখতে পাবে। সেই সাথে মেরিট ইন্ডেক্স, মাইনর সাবজেক্ট, মেজর সাবজেক্ট, অ্যাডমিশন ফি কত, টোটাল কোর্স ফি কত, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লাই ডেট, কতগুলি সিট রয়েছে প্রভৃতি তথ্যগুলি দেখতে পাবে। এখন তুমি কলেজগুলির সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে চাইলে 1, 2, 3, 4 এই লেখার ডান দিকে যে দুটি তীর চিহ্ন দেখতে পাবে সেই তীর চিহ্নের উপর ক্লিক করে তুমি সিরিয়াল নাম্বার চেঞ্জ করে নিতে পারবে। অন্যদিকে তুমি কোনো কলেজ বা কোনো কোর্সকে বাদ দিতে চাও তাহলে এই পেজের ডান দিকে একটি ডিলিট আইকন দেখতে পাবে। এই ডিলিট আইকনের উপর ক্লিক করে তুমি ওই কলেজ বা কোর্সটিকে বাদ দিতে পারবে। এখন কোনো কলেজ বা কোর্সকে যুক্ত করতে চাইলে প্রোফাইল পেজের সার্চ কোর্স অর ইনস্টিটিউশন অংশে ক্লিক করে নতুন কলেজ বা কোর্সকে অ্যাড করতে পারবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমার পছন্দ অনুযায়ী কোর্স, ইনস্টিটিউশন বা কলেজ বা প্রোগ্রাম অনুযায়ী কলেজগুলির প্রেফারেন্স লিস্ট কিভাবে তৈরি করবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি বোঝাতে পারলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।